মটন বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে। প্রথমেই আলুটা ভাজা বসিয়ে দিলাম। আলুটা ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এবার আলুটা ঢেকে দিলাম। এদিকে আমি ভালো করে মটনটা ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করে দিয়েছি। এবার তাতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এবার এতে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এবার মাটনটা ভালো করে ম্যারিনেট করে নেব। এতে টক দইও দেওয়া যায়, কিন্তু আমি আর দিইনি টক দই। এদিকে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা আগে ভেজে নেব। আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এতে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি তুলে রাখব। এদিকে 3-4টে এলাচ আমি থেতো করে নিলাম আর দারচিনি দিয়ে দিলাম। আর কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। যত কষাবে তত টেস্ট হবে। এদিকে আমি হাঁড়িতে জল গরম বসিয়ে নিয়েছিলাম। তাতে এলাচ, দারচিনি, 7-8টা লবঙ্গ, নুন আর তেল দিলাম 2 চামচ। তেল দিলে কি হয় বলো তো, তেলটা ভাতটা একটার সাথে একটা লাগে না। এদিকে মাংসটাও আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাংস যত কষাবে ততই টেস্ট হবে। মাংসে একটু গরম জল দিয়ে দিয়েছি, ফোটানো গরম জল। আরও একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ওদিকে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। এদিকে মাংসটা যখন অনেকটাই হয়ে যাবে তখন তাতে গোলাপ জল 2 চামচ, কেওড়া জল 2 চামচ দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর একটা বাটিতে 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর কিছুটা গন্ধ আতর দিয়ে দিলাম। আর একটা বাটিতে দুধ নিয়ে তাতে ফুড কালার অ্যাড করে দিলাম। দেখো ওদিকে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে। প্রথমে আমি হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছিলাম। দেন কিছুটা মাংস আর মাংসের ঝোল নিয়ে তারপর আমি ভাত দিয়ে দিয়েছিলাম। তারপর আমি গোলাপ জল, কেওড়া জল 1 চামচ করে দিয়ে বিরিয়ানির মশলা, নুন, ঘি সব কিছুই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেন আবার আমি মাংসটা দিয়ে দিলাম আর একটু ঝোলও দিয়ে দিলাম তাতে। আবার ভাত দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে ভাত দিয়ে দেব। দেন আবার কেওড়া জল, গোলাপ জল 2 চামচ করে দিয়ে দেব। তাতে বিরিয়ানির মশলা, ঘি আর নুন দিয়ে দেব পরিমাণ মতো। আবার ভাত দিয়ে দিচ্ছি, সেম প্রসেসেই করব। যেহেতু আমরা 6-7 জন খাবো, ওই জন্য একটু বেশি করেই নিয়েছি আমরা। সব কিছু দেওয়া হয়ে গেলে ফুড কালারটা দিয়ে দেব। আমি আটা মেখে রেখেছিলাম, আটাটাই হাঁড়ির চারিপাশ দিয়ে দিয়ে দেব। অনেকে ফয়েল পেপার ইউজ করে, আমি সেটা করি না, আমি আটাটাই দিই। এরপর গ্যাসে 20 মিনিট বসিয়ে রেখেছিলাম। দেন আমার বিরিয়ানি রেডি। ওদিকে একটু মটন কষার ঝোলও তুলে রেখেছিলাম। এই দেখো আমার বিরিয়ানির স্ট্রাকচার। তোমরাও ঘরে বসে আমার মতন করে বিরিয়ানি বানিয়ে ফেলো।